আমার ভীষণ ভালো লাগে। অবশ্যই আমি যখন রান্নাটা তো একটা আর্ট। রান্না বলে না, এই এই যে মানে লোককে খাওয়ানো। সারেগামাপা, আন্তাক্ষরী, খেলা, কুইজ, এগুলো মানে পুজো প্যান্ডেলেও আমি আমার ছেলের সাথে গিয়ে আমি আর আমার বড় ছেলে নাম দিয়েছি, আমরা ফার্স্ট হয়ে এসেছি আচ্ছা আচ্ছা। বাচ্চাদের সাথে। আমি এগুলো ভালোবাসি। তো প্রতিটা মানুষেরই তো একটা ইচ্ছা বা স্বপ্ন বা শখ থাকে, সেই কারণে করা। আমি যে খেতে পাচ্ছি না, আমার জীবিকা নির্বাহ করতে হচ্ছে, খুব কম্পিটিশনের ব্যাপার, জীবের ব্যাপার, স্বাদের ব্যাপার, ভালো মন্দের ব্যাপার, ভালোবাসার ব্যাপার, ভালো লাগার ব্যাপার। এখন তো স্বাদের থেকে মানে মানুষের চোখের খিদেটা বেশি। চোখের খিদে হোক না, চোখের খিদে কতক্ষণ থাকে, জীবের খাওয়াটা হচ্ছে জীবের স্বাদের, ভালো লাগার, ভালোবাসার। এবার চোখের দেখাটা বেশিক্ষণ ভালো লাগে না। এখানে দোকানটা দিয়ে ভালো লাগে কোনো গল্প না, না গল্প সেরকম কিছু নেই। আমার একটা স্বপ্ন বা ইচ্ছা তো প্রতিটা মানুষেরই থাকে, আমারও সেরকম ছিল। ছেলেমেয়েরা ছোটো ছোটো ছিল, হাজব্যান্ড অনেক অল্প বয়সে চলে গেছেন, তাদের বড় করতে, মানুষ করতে এই আমার বড় ছেলে দাঁড়িয়ে আছে। আমার বড় ছেলেকে 15 বছর বয়সে অফিসে কাজের বাঁচার জন্য লড়াই করতে হয়েছে, তাকে দিতে হয়েছে পড়াশুনো ঠিক করে অফিসে। আমি একটা মাঝখানে কথা বলি, হ্যাঁ। যদি তুমি কখনো জি বাংলা রান্নাঘর এই ধরনের আমি ঘুরে এসেছি তো জি বাংলার থেকে। ও আচ্ছা। দিদি নাম্বার 1-এ ডেকেছিল তো, ও আচ্ছা। তাহলে কি যাবে? হয়ে গেছে, টেলিকাস্টও হয়ে গেছে, বাহ, লাইভ টেলিকাস্টও হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। এখন তো রন্ধনে বন্ধন চলছে। যাবো ওখানেও মানে কল এসছে, যাবো। ডেট ওরা দেয়নি, কিন্তু ওখানে ডেকেছে, হ্যাঁ। ওখানেও যাবো। দাদাগিরিতেও যাওয়ার ইচ্ছা আছে, যদি ডাক পাই। দাদাগিরি তো এখন হ্যাঁ, বন্ধ হয়ে গেল, এখন রন্ধনে বন্ধন এখন তো সারেগামাপা হচ্ছে দেখে ওই জন্য বন্ধ হয়ে গেছে। ওটা শেষ হলে আবার হবে, ইচ্ছা আছে। ওই ভয়েস দিতে থাকো, ভয়েস যার জন্য আমি এই দোকান দিচ্ছি বলেন আমার